আসসালামু আলাইকুম দর্শক, একান্ত নিজস্ব মতামত, নিজস্ব আলোচনা থেকে কোনো সোর্সের খবর না, কোনো কারোর সঙ্গে আলাপচারিতা বা সেইটা কিছু জিনিস আমি মিলিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, এবং যদি সেই ক্লুগুলো আপনাদের মনে হয়। আমি যারা আমাদের পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেলটা এবং পূর্ণিয়ার খোঁজ ফেসবুক পেজটা অতীতে দেখতেন, যেগুলো এখন আমরা কাজ করি না, আমাদের নিয়ন্ত্রণে নাই, যেগুলো সেই 24-এর 8 জানুয়ারি নির্বাচনের আগেই 23-এর ডিসেম্বর মাসে আমাদের নিয়ন্ত্রণ থেকে চলে গিয়েছিল, সেই চ্যানেলগুলোতে আমি প্রায়ই বলতাম। ইভেন আমি হার্ডলাইন নিউজ পেপার, আমি পরিবর্তন.com একটা নিউজ করেছিলাম, কেউ কেউ ঘাটলে হয়তো পেয়ে যাবেন। একটা নিউজ ছিল এরকম যে বিএনপি সহ তার শরিকরা অনেকেই অপেক্ষা করেন যে আল্লাহ কিছু একটা করবে। মানে শেখ হাসিনার শাসন 18 নির্বাচনের পর যখন মনে হচ্ছে যে শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যাবে, কোনো পরিবর্তন না হতে পারে। অনেকেই, আপনারা যারা বিএনপি করেন অনেকের মনে আছে নিশ্চয়ই যে আমাদের মনোবল ভেঙে গিয়েছিল যে আলটিমেটলি শেখ হাসিনা জীবন থাকা অবস্থায় কি আওয়ামী লীগ আর ক্ষমতা থেকে যাবে কিনা। সেই সময় এরকম একটা নিউজ করেছিলাম যে আল্লাহ যদি একটা কিছু করে দেয়। আর এরপরে অসংখ্য আলোচনা আমি রেফারেন্স দিয়ে বলতাম বিএনপি নেতাকর্মীদের যে আগে হাসিনা বিদায় হোক। তাদের দোয়া ছিল, তাদের প্রত্যাশা ছিল, কামনা ছিল যে আগে হাসিনা বিদায় হোক, যে ইচ্ছা সে ক্ষমতায় আসুক, অন্তত বিএনপির মানুষজন রক্ষা পাবে, এরকম একটা ব্যাপার বিএনপি এবং জামাত ইসলামের অনেকের মধ্যে ছিল। একটা পর্যায়ে গিয়ে যখন 5 আগস্টের অভ্যুত্থান ঘটলো, আওয়ামী লীগ সরকারের পতন হলো, তখন ডক্টর ইউনূসের শাসনকে বিএনপির মানুষজন বা জামাতে ইসলামের মানুষজন অনেকটাই সেই যে বিকল্প একটা চাচ্ছিলেন যে শেখ হাসিনা পরিবর্তন হোক, এই জায়গা থেকে তারা অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন। এবারে সে খেয়াল করে দেখবেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসছেন, তার নজিরবিহীন শোডাউন হয়েছে, বিএনপির লক্ষ লক্ষ মানুষ তাকে এসে রিসিপশন দিয়েছে, এবং তিনি দেশে আসা মানেই অনেকটা মনে হয়েছে যে অনেক কিছুতে তার কন্ট্রোল, অনেক কিছুতে বিএনপির কন্ট্রোল, বিএনপি যদি কোথাও ব্যাকফুটেও গিয়ে থাকে সেটা থেকেও বিএনপি রক্ষা পাচ্ছে, এরকম একটা মানে আমেজটাই একটা চেঞ্জ। সেই সময়ে আওয়ামী লীগ ঘরানার মানুষ সোশ্যাল মিডিয়াতে এখন অনেক অ্যাক্টিভ। আওয়ামী লীগ ঘরানার মানুষ সোশ্যাল মিডিয়ায় যদি তাকান, সোশ্যাল মিডিয়ায় তারেক রহমান আসা না আসা, তারেক রহমানের দায়িত্ব নেওয়া, এই গ্লোরিয়াস রিসিপশন, এগুলো নিয়ে আওয়ামী লীগ মানুষজনের খুব নেগেটিভ কোনো আপনারা পর্যবেক্ষণ দেখবেন। আর আনুষ্ঠানিক কোনো বক্তব্য তো নাই দেশে বা দেশের বাইরে। আমি কিন্তু আবারও বলছি যে আমার একান্তই ব্যক্তিগত মতামত যে এই কথার অর্থ যে বিএনপি আওয়ামী লীগকে ছাড় দিয়ে নিয়ে নিয়েছে বা আওয়ামী লীগ বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং চলে গেছে, ব্যাপার তা না। ব্যাপার হচ্ছে খেয়াল করার বিষয়, আওয়ামী লীগের লোকজন তারা ডক্টর ইউনূস সরকারের সময় এসে যে অবস্থায় পড়েছে, তাদের কাছে ওই যে বিএনপি যেরকম বলতো আগে হাসিনা বিদায় হোক, যে ইচ্ছা সে আসুক, আওয়ামী লীগের মানুষজনের কাছে অনেকটা এক অর্থে সেই রকমই যে আগে ডক্টর ইউনূস সরকার বিদায় হোক আর তার মধ্যে যদি বিএনপি আসে। আমি এমনও শুনেছি যে যারা আওয়ামী লীগের সমর্থক ভোটার শ্রেণীর মানুষ আছেন দেশে, তারা বলছেন যে তারেক রহমান আইসা বোধহয় জানটা বাঁচাইছে। মানে একটা নির্বাচিত সরকার যদি হয় আর সেই নির্বাচিত সরকার যদি বিএনপির হাত দিয়েও হয়, তাহলেও যেই কাল গিয়েছে আওয়ামী লীগের লোকজনের ডক্টর ইউনূস সরকারের সময়, এই কাল থেকে তারা হয়তো একটু মুক্তি পাবেন কিনা সে নিয়েই প্রশ্ন করছি যে আওয়ামী লীগের মানুষজনও কি তারেক রহমানের আশায় একটু কি হাঁপ ছেড়ে বেঁচেছেন কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।